দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা কিন্তু রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। অলরেডি আমাদের রাস্তায় যে যানজট, তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি, সেই যানজটও কিন্তু তারা যানজট নিরসনের জন্য কিন্তু তারা কাজ করছে। দর্শক আমাদের বোনেরা কিন্তু রাস্তায় দেখতেই পাচ্ছেন যে তারা ঝাড়ুর দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা করে যাচ্ছে। আমাদের দেশের যে একটা সেবা তারা কিন্তু দিয়ে যাচ্ছে। দর্শক আমাদেরকে লাখো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আজকে এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের এই ছাত্র ভাইদের কারণেই কিন্তু আমরা আজকে মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছাত্র ভাইরাই কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন যে আমাদের দেশকে কিভাবে আবর্জনা মুক্ত করছে এই ছাত্র ভাইয়েরা। দর্শক আপনাদেরকে আরেকটা কথা আমরা জানিয়ে রাখতে হবে যে আজকে কিন্তু আমরা এই ছাত্র ভাইদের সাথে আমরা আরও একটি দলকে আমরা দেখেছি, বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতাকর্মীরাও কিন্তু এই ছাত্র ভাইদের সাথে কিন্তু তারাও কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। দর্শক বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু খাবার, পানি এবং স্যালাইন সহকারে আরও শুকনা খাবার কিন্তু তারা ছাত্রদের মাঝে বিতরণ করছে এবং সেই সাথে জনসাধারণও কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। দর্শক আমাদের শিক্ষার্থীরা আজকে যে উদ্যোগ নিয়েছে, যে পরিকল্পনা করেছে, আমরা আসলে এই শিক্ষার্থীদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তারা আমাদেরকে রক্তের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। তো দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে কিন্তু তারা খাবার, পানি এবং স্যালাইন দিয়ে কিন্তু তারা সহযোগিতা করতেছে। তো দর্শক এই মুহূর্তে আমরা কেরানীগঞ্জ কদমতলী থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। দর্শক আজকে ছাত্ররা যে রাস্তায় এসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে সেই বিষয় নিয়ে কথা বলবো জনসাধারণের সাথে। এরা যে এটা কাজটা করতেছে এটা জনগণের জন্য খুবই উপকারী এবং খুবই সন্তুষ্টজনক একটা কাজ। এইভাবে করলে সব দিকে সুবিধা হইব এবং সব জনগণেরই সুষ্ঠুভাবে চলাফেরার জন্য সুবিধা হবে। আমি আজকের এই 2024 সালের এই বিজয়, প্রথমেই বলবো এই বিজয়ের পিছনে ছাত্র জনতার বিজয়। যে সকল ছাত্ররা এই বিজয়ের পিছনে শাহাদাত বরণ করেছে তাদের যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের মাঝে তাদের নাম লেখা থাকবে এবং এই বিজয়ের সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রম, রক্ত, ত্যাগ ছিল নারীদের। যে সকল নারী শিক্ষার্থী বোনেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই নারী বোনদের জন্য আজকে এই বিজয়। আমি এই জন্য সকল ছাত্রী বোনদেরকে পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকার, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর, সে চিহ্ন আজকে আমার ছাত্রী বোনেরা রেখেছে ছাত্র ভাইদের পাশে। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এখন পর্যন্ত আমি সম্মান করি। কালকে আমি কাশিমপুর পর্যন্ত গেলাম, দেখতে পারলাম। সুপ্রিয় দর্শক, আমাদের এই শিক্ষার্থী ভাইদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এদেশে কোনো স্বৈরাচারী সরকার থাকবে না। বর্তমানে কালকে রাত্রে থেকে যে সরকার গঠনের প্রক্রিয়া চলতেছে, এর জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো। সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে চলে গেছে, বাকি সেনাবাহিনী দর্শক কেরানীগঞ্জ কদমতলী আলবারাকা মডেল হাসপাতালের ম্যানেজার খায়রুল ইসলাম রিপন গাজী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকার কারণে বিভিন্ন জায়গায় লুটপাট এবং ভাঙচুরের অভিযোগ রয়েছে। আর সেই সাথে আপনাদের সবাইকেই কিন্তু একতাবদ্ধ হয়ে এইসব লুটপাট এবং ভাঙচুরের প্রতিবাদ জানানোর জন্য আহ্বান করা হচ্ছে। কাজ করে জানমালের নিরাপত্তা রেখে ভাঙচুর না করি, সকলের এগিয়ে আসুন, সকলের সহায়তা করুন। যে আমরা সোনার বাংলার জন্য এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম শুরু হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত আমি বিনয়ের সাথে অনুরোধ করব সকল অপময় জনসাধারণকে যে আপনারা ধ্বংসাত্মক নীলা থেকে বিরত থাকুন।
খায়রুল ইসলাম রিপন গাজী আমাদেরকে আরও জানান যে আমরা এমন একজন সরকার চাই যে সরকার আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এবং কি আমাদের খুন গুম লুটপাট নৈরাজ্য সৃষ্টি এইসব কোনো সরকার করতে পারবে না। যে সরকার এমন কাজ করবে তাকে আবারও আমাদের এই ছাত্ররাই ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু তাদেরকে পতন ঘটাবে। আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার জন্য একটি সরকার আমরা চাই। ছাত্র বান্ধব সরকার, কৃষক বান্ধব সরকার এবং জেলে তাঁতি মজুর এই সকলের যেন অপময় জনসাধারণের খেদমত করে যেতে পারে। যারা পিছনে যে সরকার যে কার্যক্রম করেছে, স্বৈরাচারী করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারে এসেও সে সকল ভুলে গিয়ে তারা ভালো কাজ করবে, সমাজে মানুষের কাছে ভালো কিছু দেবে, এইটাই আমার প্রত্যাশা। এবং যেন তাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি মানুষ যেন বোঝে যে স্বৈরাচার সরকার ছিল, পিছনে যে সরকার ছিল ভুল কাজ করেছে, এখন যে সরকার এসেছে সেই সরকার ভালো কাজ করতেছে, এটাই আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা আজকে ছাত্রদের পাশাপাশি ইসলামী যুব আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণের নেতৃবৃন্দদেরকেও কিন্তু ছাত্রদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট নিরসনে এই কর্মসূচিতে তারা স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা ৭১ দেখিনি কিন্তু ২০২৪ দেখেছি। আমরা ভাষা আন্দোলন দেখি নেই, তবে এই ২০২৪-এর ছাত্র সমাজ দেখেছি। ছাত্র সমাজের রক্তের বিনিময়ে আলহামদুলিল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা ৫ই আগস্ট রাত্র যে একটা বাংলাদেশ দেখেছি, সে বাংলাদেশের জন্য আমার ভাই আবু সাইদ রক্ত ঝরায় নাই, আমার ভাই মুগ্ধ রক্ত ঝরায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই রাত্রর যারা সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, যারা রক্ত ঝরাইছে, তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন সবসময় আছে, থাকবে। আমরা অরাজকতা চাই না, আমরা শান্তির বাংলা চাই। তাই ছাত্রদের সাথে ইনশাল্লাহ পীর সাহেব চরমনার নেতৃত্বে একজন দক্ষ কর্মী আলহামদুলিল্লাহ একজাক মাঠে ময়দানে রাস্তাঘাটে দোকানপাটে হিন্দুদের মন্দির পর্যন্ত নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দেশবাসী, আজকে আমরা আরেকটি স্বাধীনতা পেলাম, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। কিন্তু বিগত এই ৫০-৫৪ বছর পর্যন্ত সবাই বলছে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি আমরা। কিন্তু আমরা এই স্বাধীনতা, আজকে এই দুদিনের স্বাধীনতা আমরা যা দেখতেছি, কিছু সন্ত্রাসী যেভাবে লুটপাট ভাঙচুর সরকারি সম্পদ দেশের সম্পদকে নষ্ট করতেছে, এটা বড় বেদনাদায়ক। আজকে এই রক্তের বন্যা বয়ে গেছে সারা বাংলাদেশে। এই রক্তের বন্যার উপর দিয়ে আমরা ইনশাল্লাহ হক প্রতিষ্ঠা করব। এই দেশে কোনো সন্ত্রাস এবং চাঁদাবাজি দুর্নীতি ঘুষ সব উৎখাত করবে ইনশাল্লাহ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনার ঘোষণা। এদেশ চলবে শান্তিপ্রিয়ভাবে, এদেশের জনগণ শান্তিপ্রিয়ভাবে চলবে, কেউ কোনো চাঁদাবাজি এবং সন্ত্রাসকে প্রশ্রয় দিবে না। এবং আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম ছাত্র সমাজ যাতে সঠিক দিক নির্দেশনা পায়, সেই জন্য আমিরের ঘোষণা। মাঠে ময়দানে যেহেতু এখন প্রশাসন নাই, আমাদেরকে কাজ করতে হচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ব্লগ বাংলা 462 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করবেন। মোহাম্মদ সুমন হোসেন নীরব, ব্লগ বাংলা 462, কেরানীগঞ্জ, ঢাকা।